আগামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, যেই বিষয়টার উপরে আলোচনা করতে চাই সেটা হলো যে আমরা আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, যে আল্লাহ এই মানুষ সৃষ্টি করে পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে। আল্লাহ কেন আমাদেরকে বানালেন? নিশ্চয়ই তার একটা উদ্দেশ্য আছে। অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদের বানান নাই। আল্লাহ নিজে বলছেন, আমাদেরকে আল্লাহ প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, তোমরা কি ভাবো, তোমরা কি মনে করো অনর্থক এমনি তোমাদের বানাইলাম? আল্লাহ নিজে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো অনর্থক অকারণ নিষ্প্রয়োজন আবাস? অবশ্যই না। তাহলে কেন বানাইলেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ আরেক আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো তোমরা জীবনের সর্বক্ষেত্রে আমি আল্লাহর ইবাদত করো, এবং ইবাদত করলে কি করলে না, না নিজের ইচ্ছা মতে জীবন পরিচালনা করলে এর জবাবদিহিতার জন্য আবার কিন্তু আমার কাছে ফিরে আসতে হবে। আসতে হবে না এরকম নয়। আল্লাহ এক আয়াতে বলছেন, ইলাইহি তুরজাউন, তোমরা সকলেই তারই দিকে ফিরে যাবে। কোন কোন আয়াতে বলছেন ইলাইহিন নুশুর, তার কাছে গিয়ে আবার তোমরা জমা হবে। আল্লাহু আকবার। আর আরেক আয়াতের শেষে বলছেন, এমনটা মনে করো না যে আসতে হবে না। وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। ফিরে আসতে হবে না এরকম নয়, অবশ্যই তোমার আমার কাছে আসতে হবে। জীবনের সব কিছুর হিসাব একদিন আমার দরবারে তোমাদের দিতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে লাখেরও উপরে নবী রাসূল পাঠিয়েছেন এই কথাটা বোঝাবার জন্য। শতাধিক সবাই শুনবেন মনোযোগ শতের উপরে আল্লাহ কিতাব দিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নবীরাও এই কথাটাই বুঝাইছে। সব নবীরা বলছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, তোমরা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। আল্লাহ তাই জাহান্নামের পারে ফেরেশতারাও জিজ্ঞাসা করবে, কেউ আব্দুল সত্তার, আব্দুল গফফার, তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমরা যে জাহান্নামের পারে আসলে জীবনে তাফসীর মাহফিল হয়নি তোমাদের? আল্লাহু আকবার। ওয়াজ হয় নাই? এই দুজকের কথা কি শোনো নাই কোনদিন? আল্লাহু আকবার। অস্বীকার করতে পারবেন না। তখন বলবে, ক্বালু বালা কদ জাআনা
নাযীর। হ্যাঁ, বহু তাফসীর মাহফিল হইছে, ওয়াজ হইছে, খুব আমরা শুনছি। তাইলে এখানে আসলে কেন? আমরা তখন অস্বীকার করছি, এত বিশ্বাস করতাম না, মনে করতাম আলেম ওলামা এমন কইবই। فكذبنا وقلنا ما نزل الله من شيء। আমরা অস্বীকার করছিলাম, ফাকাযযাবনা। বুঝলেন? নবীরাও যখন কথা বলতেন আমরা কানো আঙ্গুল দিয়ে রাখতাম, যেমন কথা কানো নাই, আর ফাত্তা দিতাম না। وَإِذَا تُتْلَى عَلَيْهِ آيَاتُنَا وَلَّى مُسْتَكْبِرًا كَأَن لَّمْ يَسْمَعْهَا كَأَنَّ فِي أُذُنَيْهِ وَقْرًا فبشره بعذاب أليم। আল্লাহ নবী যখন কোরআন শরীফ শুনাইতেন, ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা, আমরা অহংকার নিয়ে দম্ভ পড়ে ফিরা যাইতাম। কাল্লাম ইয়াসমাহা, যেমন শুনছি না। কান্না ফি উযুনাইহি ওয়াকরা, যেমন কানের মধ্যে ডিভা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি তাদেরকে সুসংবাদ দিন। সুসংবাদ কে? সুসংবাদ আযাবের। আযাবের সুসংবাদ হয় একটু জোরে কর না। আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন সুসংবাদ? আল্লাহ আযাবের ভয়াবহতা বয়ান করার জন্য আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিল আলীম। এদেরকে সুসংবাদ দিন, আমার আযাব বড় কঠিন আযাব। ওই দিনকে বলবে, মনোযোগ দিয়া যদি শুনতাম, যদি ভালো করে বুঝতাম, বোঝার মতো, তাহলে আজকে জাহান্নামবাসী হইতাম না। قالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি মনোযোগ দিয়ে শুনতাম, লাউ কুন্না নাসমাউ, মনোযোগ দিয়ে যদি শুনতাম, আও নাকিলু, ভালো করে যদি অনুধাবন করতাম, বুঝতাম যে হুজুর কি বলতেছে, কি বুঝাইতে চায়, হুজুরে কোন ঠিক খেয়ে, তাহলে হয়তো কি মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামবাসী হইতাম না। ওই দিন গুরুত্ব দেই নাই, আজকে বুঝছি। এখন আল্লাহ পাঠাও, এখন পাঠাও। ওয়াদা দিন আমার জীবন ওষুধ খেতাম না, আর ঘুষ খাবো না, আর জিনা করবো না, আল্লাহ পাঠাও। লিখে রে লন তো সৌদি খেলিস। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ এখন চোখে দেখছি যে আযাব, ভয়াবহ আযাব, এখন চোখে দেখতেছি। ওয়া সামি'না, কানে শুনতেছি। কে যে চিৎকার, প্রভু
বাবু হ্যাঁ, এখন চোখে দেখি কানে শুনি, সোহেলপুরের গুরুস্থানে যখন আযাব শুরু হয়েছে, মিশরের গুরুস্থানের মানুষ আতঙ্কিত কাঁপতেছে। হ্যাঁ বাবু, এখন চোখে দেখি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা, যদি আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব দেখায়া দাও, আমি দোয়া করি না। কেন করি না জানোস নি? আল্লাহ তাদা পানু, তোমার বাবার লাশ লইয়া তুমি কবরও যাইবা না, মার লাশ লইয়া কবরও যাইবা না। জোরে কোন ঠিক? এখন তো বুঝতেছি না, একদিন বুঝবো। আরব দেশের কবরস্থানে আমরা দেশের কবর লাগান, আমরা তো হইতাম মাথা খারাপ। কবরে এত হাক্কা করিয়া ইমন রাং সংসার দিয়া, এরপরে আবার বাত্তি উত্তি ধরাইয়া, কেন তোমরা এগুলা করো? কি যুক্তি তার পেছনে? মাজরে কণ্ঠে কেনে আল্লাহর রাসূল জানায়া দিয়েছেন, তুমি যদি একটা সিঙ্গারা খাও, মসজিদে দিলে যেই সওয়াব, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিত। রাসূলকে জিজ্ঞাসা করেছেন, হুজুর শ্রেষ্ঠ দান কোনটা? কোন দানটা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল বলেন, যা তুমি নিজে খাইছো তা। আমি খাইলেও আল্লাহ সওয়াব দেয়। তুই যে মোমবাতি একটা কবর নিয়ে জ্বালায়া শেষ করলে, এটা না মুর্দার লাভ হইল না তোর লাভ হইল? মাজরে কোন ঠিক কিনা? একটা মোমবাতি ধরালে এটার আলো কি কবরের ভিতরে যাবে? এটা যে জ্বললা শেষ হইলো, তোর তো কোনো কাম লাগলো না। জোরে কোন ঠিক নেই? কি লাভ? এর দ্বারা কোনো লাভ নাই। আমাদের দেশে কবর পূজায় ভরে যাচ্ছে, আর এক একটা কবরস্থান মাজার রেসিদা গুনার আড্ডাখানা বানাইছে। ওনারা কি কম জান না? খরমপুর এখানে দেখা দেখা যায়, ও ভাই কে আছো নিশাখুর, সব চলো খরমপুর। নিশাখুর রে ডাহে গুনার কাজে লিপ্ত হয়ে গেছো। যার মদিনা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী শুয়ে আছেন, কোন বাতি নাই, কোন ফাঁকা নাই। কবর ওই চিনা যায় না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর জিয়ারত করে আইছি। দেখলাম তো এখানে কোনো উরুসও নাই, কোনো বাতিও নাই। বড় ধরে কোন ঠিক কিনা? আর আমরা দেশের মাথা খারাপ। শয়তান এক একটা গুনার আড্ডাখানা জমাইছে, গাঞ্জা খাওয়ার, জুয়া খেলার, নারী পুরুষ একত্রিত হইয়া গুনার কাজ করার এক একটা আড্ডাখানা জমাইছে। আরব দেশের কবর বোঝা যায় না। এক লোক একটু উষা জায়গা দেখে এখানে মাথা রেখে তিনি ঘুমাইয়াছেন। আরব দেশের লোকেরা মাটিতে ঘুমাইয়া থাকে, কারণ কাঙ্কর কাপড়ও লাগে না। ফতোয়া রাহিমিয়ার মধ্যে লেখেন, যেই মাত্র মাথা রেখে ঘুমাইছে, এমনি শুনে কানের নিচে আওয়াজ হয়, রাবতিক তোর মাথা উঠাক, তোর মাথার চাপে আমার কষ্ট হয়, তুই আমার বুকের উপরে মাথা দিলি কেন? যদি তুই আমার কবরের হালাত জানতি, জিন্দেগিতে তোর কোনদিন ঘুম আসতো না। আমি হারে হারে টার পাই, কিন্তু এখন আমল করার সুযোগ নাই। আমল করলেও লাভ হবে না। না লাভ হবে না। এক আল্লাহর ওলির কবরের পাশে দিয়া যায় একজন লোক, শুনে সূরা মুলকের তেলাওয়াত শোনা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারছে, এমনি শুনে কবরের ভিতর থেকে আওয়াজ আসছে, রাবতিক। আমি একবার দুইবার নয়, আল্লাহর কোরআন শরীফ এই কবরে 5000 বার খতম করেছি। একটা কাজ কর, 5000 বার খতম তোরে দেই, তোর একবার সুবহানাল্লাহ আমারে দিয়ে দে। কারণ জানোস নি,
কিয়ামত পর্যন্ত কোরআন শরীফ পড়লেও তোর একবার সুবহানাল্লাহর সমান সওয়াব আমার হবে না। সুবহানাল্লাহ। কবর, হায় আফসোস, আমি কবরে এসেছি, এখন আমি হারে হারে টার পাই, কিন্তু আমল করার সুযোগ নাই। তোমাদের আমল করার সুযোগ আছে, কিন্তু গাফেল হইয়া তোমরা বসে আছো। কবরের আযাব যদি দেখতে, নবী বলেন আমি দেখি। সাহাবীরা নবীর কথায় এই জন্যে, তারা তো অনেক নবীর দৃশ্য ডাইরেক্ট দেখেছেন, এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন। পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় আল্লাহ নবী বলেন, কান্দো কেন? নবী গো, কান্দার দুইটা কারণ, একটা হলো আপনার জন্যে, আর একটা হলো আমার নিজের জন্যে। আমার জন্যে কেন কান্দো? ওগো নবীজি, এতদিন আমি আপনার পাশে ছিলাম, কাফেররা আপনার গায়ে আঘাত করতে সাহস পায়নি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কুরাইশের মধ্যে একজন শিল্পবতী ধনাঢ্য মহিলা, আবার তার একটা প্রভাব ছিল কুরাইশদের উপরে। এই কারণে নবীজি যখন দাওয়াত দেয়, পাশে দাঁড়ায় থাকেন খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। কারণ তখনও পর্দার বিধান নাজিল হয় নাই। আল্লাহর নবী যখন হাতে কাটে মাজারে দাওয়াত দেয়, লোকেরা এসে দেখে খাদিজা পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার। সাহস পায় না আঘাত করতে। হযরত খাদিজাতুল কুবরা বলেন, ওগো নবীজি, আমি যখন বিদায় হয়ে যাব, আপনার পাশে কে দাঁড়াবে? এই জন্য আমি কান্দি। মার কান্দা দেখে ছোট্ট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলে, মা গো, আপনি কাঁদলেন না, ওয়াদা দিলাম গো, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে আমার বাবার পাশে আমি ফাতেমা সব সময় দাঁড়াইয়া থাকবো। এই জন্যে রাসূল যখন দাওয়াত দিতেন, ছোট্ট একটা মেয়ে কোমর ধরে রাখতেন। আল্লাহু আকবার। এই মেয়ের নাম ফাতেমা। সুবহানাল্লাহ। এখন নবীজি দুই নম্বরটা হলো আমার জন্য কান্দি আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়া কবরের যে কোনো সামান নাই, আল্লাহ কি নিয়ে যাব? আমার যে কোনো সামান নাই। আপনারা বলেছেন কবরে চাপ দিবে। আল্লাহ নবীজি আঙ্গুল দেখে বলেন, এইভাবে একটা হাড্ডি আর একটা হাড্ডির ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এখন নবীজি এইভাবে যদি হয়, আমি খাদিজার ভয় লাগে, আমার যে কোনো সামান নাই, সামান নাই, অথচ আল্লাহ সালাম পাইছেন। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবীর দরবারে খাবার নিয়ে আসতেছেন, প্লেট দিয়ে জিবরাইল নবীজির কাছে বসা। এমনি জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে এই মুহূর্তে মহান আল্লাহ সালাম দিয়েছেন। 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর 10 জন মহিলাকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ইসলাম নারীকে যে ইজ্জত দিয়েছে, পৃথিবীর কোন ইসলাম, পৃথিবীর কোন তন্ত্রমন্ত্র মহিলার এই ইজ্জত দিতে পারবে না। সুতরাং মহিলাদের ইজ্জত দেওয়ার জন্য আল্লাহ পর্দার বিধান দিয়েছেন, নারীর অবরোধের জন্য নয়। যারা কিনা আল্লাহর চাইতে নারীর পক্ষে বেশি দরদ দেখায়, এদের মতলব ভালো না, এদের পুরুষের গাঁটটি নারীর মাথায় চাপা দেওয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশিরা এখানে মুসলিম জনগোষ্ঠী, এখানে মুসলমানের উপর ভিত্তি করে আইন তৈরি হবে, এবং এই কথাটা সব দলই বুঝে। আওয়ামী লীগ নির্বাচন ইশতেহারে লিখেছে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন পাস করা হবে না। বিএনপিও ফারুক আন্না ফারুক লেখে ইসলামী মূল্যবোধ, কারণ বুঝে যে এটা না করলে এই দেশও চলবে না। জোরে কোন ঠিক না? জাতীয় পার্টিও ইসলাম রাষ্ট্রীয় খারাপ হয়, জোরে কোন ঠিক না? বুঝে এই দেশের মানুষ মুসলমান, জোরে কোন ঠিক না? এই দেশের জমিনের নিচে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছেন,
এই দেশের জমিনের উপরে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা বিচরণ করেন, যে দেশের জমিনে লক্ষ লক্ষ মসজিদ প্রতিষ্ঠিত, যে দেশের জমিনের উপরে হাজারো হাজার মাদ্রাসা প্রতিষ্ঠিত, যে দেশের আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে পশু পাখিরা পর্যন্ত ঘুম ভাঙে, এদেশের কৃষক শ্রমিক মাঝি মাল্লারা আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘর থেকে বের হয়, এবং যে দেশের মানুষেরা আল্লাহু আকবার শুনতে শুনতে সব কাজ করে, যে দেশের সূর্য ডুবে আল্লাহু আকবারের মাধ্যমে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবারের মাধ্যমে, সেই দেশে ডাইরেক্ট কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন কোন রায় এদেশের জনগোষ্ঠী মেনে নিবে না। আমার আইন একটা কয়ে ফেললো বা কয়ে ফেললো, আল্লাহ গজব ছেড়ে দিছে। গজবের নাম ইফটিজিং। আমি দেশ আইতে না আইতে দেখি, এটা বুঝি না ব্যাপারও দেখি ইফটিজিং, ইফটিজার কানো ধরে বটনি লইছে। ইফটিজিং কিটা এটা মুখে দোয়া অন্তত 20 বার আমি মস্ক করছি। ইফটিজিং ইফটিজিং নাইলে মোদায় নতুন শব্দ তো না বলে, এরপরে শব্দটার অর্থ বুঝতেও বড় কষ্ট হয়েছে। ইফটিজিং এটা কিটা, এটার বাংলাটা হলো নারীদেরকে উত্তক্ত করা। আল্লাহ গজব ছেড়ে দিছে। তোমরা না বলছিলে জরুরি না, তখন সামলাও, এখন কয় বটনি লও, 6 মাসের জেল 4 মাসের জেল। বটনি লয় ঠিকই, কিন্তু আবার ঠিকই করে, কারণ এইভাবে আইন দিয়ে 6 মাস না 6 বছরের জেল দিয়েও ইফটিজিং থেকে নারীদেরকে রক্ষা করা যাবে না। বিলাই নাকের আগায় সুটকি লটকাইয়া যদি আইন দেওয়া হয়, এই বিড়াল সুটকি যদি খাস তাহলে 50টা বেদ। বিলাই কইব ইজাতের আইন আমার ঠেঙ্গো মানে, বরং যে এই আইন দিছে হেরে 50টা দাও। কেন সে অত তারসি রাখে, আমার নাকের আগার সুটকি লটকাইয়া গন্ধ লাগে আর আমি সুটকি খেতাম না। ফাইলার মধ্যে রেখা ফাইলার ভিতরে এরপরে ডাকনা দিয়া যদি কয় এই বিড়াল ডাকনা ফালাইয়া খেলে 50টা বেদ, তাহলে এটা মানা যায়। জোরে কোন ঠিক না? ঠিক তেমনি ভাবে তরুণী এবং যুবতীরা স্নো পাউডার আলতা আল খাতরা লাগাইয়া, উষা জুতা বিন্দা, টাইট ফিট পোশাক পরে, চুলের মধ্যে শ্যাম্পু দিয়া এমন লালাইয়া যুবকদের এবং তরুণদের নাকের ডগার সামনে দিয়ে আইব আর যাইব। আর আপনারা বলবেন ইফটিজিং করো না, এদেশের যুবকরা ঠেঙ্গো এই জাতের আইন মানবে না। যদি এই দেশের যুবকদেরকে আইন মানাইতে হয়, ইফটিজিং থেকে যদি নারীদেরকে রক্ষা করতে হয়, তাহলে একটি মাত্র পথ, সেটা হলো হেজাব পর্দার বিধান কায়েম করতে হবে। কিছু কিছু জিনিস আছে মজ্জাগত, জন্মগত, যেমন আপনি ঘুমোতে যদি কপাল না খাত যায় আত্রে কন লাগে না, বলে আমার নাক টাকা দিয়ে দেয়, দেখবেন অটোমেটিক না যায়। আমার মুখের মধ্যে তেঁতুল দিয়া যদি আপনাদের সামনে জিব্বা নাড়ায়, আপনাদের জিব্বার মধ্যে অটোমেটিক পানি উঠবে, নিয়ত করা লাগবে না। যেরকম ঠিক কিনা? তো এই যে যদি হয় আল্লাহু আকবার, অটোমেটিক আপনার জিব্বার মধ্যে পানি উঠবে, পীর হোক আউলিয়া হোক, যেরকম ঠিক না? এমপি হোক মন্ত্রী হোক, সবার জিব্বার মধ্যে পানি উঠবে কি উঠবে না? যদি কেউ কয় আমার উঠে না, এটার 2টা অর্থ। একটা অর্থ হইলো হে লম্পট, উঠে স্বীকার করে না, বাটফার। আর আরেকটা হইলো যে হের জিব্বার দোষ। ঠিক তেমনি হবে নারী দেখলে পুরুষের হাত যাবেই, এটা জন্মগত। কন্যা আদম আলাইহিস সালামের বুকের বাঁকা হাড়টির থেকে হাওয়া আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, উনি ঘুমাইছিলেন, ঘুম থেকে উঠতে দেখে একজন মহিলার কাছে বসা, তখন দেখা যায় হাত অটোমেটিক যায়। আল্লাহ বলেন হাত সামলাও, হাত সামলাও, বিয়া হরাই দিল। শেষে আল্লাহ নিজে খুতবা পড়ে মোহরের দেওয়ার মাধ্যমে আল্লাহ নিজে দুজনের মধ্যে বিয়ে হরাই দিল। তাহলে বোঝা গেল আদম আলাইহিস সালামের যদি যায়, আদম সন্তানেরও যাবে। কি বলেন ঠিক না? সুতরাং এই নারীদেরকে যদি পুরুষের দরার থেকে রক্ষা করতে হয়, তাহলে পর্দা লাগবে, হেজাব লাগবে, পার্টিশন লাগবে।
আর না হয় রক্ষা করা যাবে না। অপরদিকে যারা পর্দার বিধান উঠাই দিতে চায়, এদের উদ্দেশ্য হইল আমাদের সমাজ থেকে বিয়ার প্রথাটা উঠে নিত, তখন আর বিয়া থাকতো না, খালি খালি ফ্রেন্ডশিপ থাকবো। ফ্রেন্ডশিপ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আঙ্গুল ধরে ধরে আড়াআড়ি, আর কিছু ঠিক ইউরোপ বানাইতে চায়। আমি আমেরিকার একটা স্টেট আছে, এটার নাম হলো মিশিগান। এটা হইলো আমেরিকার এক বর্ডার, তার পাশের রাষ্ট্র হইল কানাডা, মাঝখানে একটা নদী। তো নদীর পাড়ে হাঁটতে গেলাম আমরা কয়েকজন, তো আমরা তো হাঁটতেছি, তসবিহ পড়তেছি, সুবহানাল্লাহ, ডাইনিমামে চাই না চাইলে তুই বিহত ইয়ার ঘরত দু তিনজন ওই ব্রেঞ্চের মধ্যে বসা, আমাদের কাছে দৌড় দেখে আছে, গায়ে তোমরা যে এইভাবে একা একা ঘুরতেছো, তোমাদের কি গার্লফ্রেন্ড নাই? গার্লফ্রেন্ড আমরা বুঝেনি, হ্যাঁ মহিলা মহিলা বন্ধু নাই। তখন আমরা তার বুঝাইতে চেষ্টা করলাম যে ইসলামে এইভাবে বিবাহের আগে যুবতীদের হাত ধরে আঠা, এটা ইসলামে অ্যালাউড না, এটা ইসলাম গ্রহণ করে না। তো আমাদের সমাজেও যারা চায় এরকম করতে, তখন আর বিয়া থাকবে কই? থাকতো না, আর যখন থাকবে না। এক কলেজের দেওয়ালের মধ্যে লেখা, হে কুমার তুমি বিয়াতে রাজি হও না কেন? বিয়াতে রাজি হও না কেন? কোন বাটফারা জানে, নিচে আরেক লাইন লিখে দেয়া গেছে যে সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গায়ে ফালে কে। এটার অর্থ বুঝছেন না আপনারা? সস্তায় যদি দুধ পাওয়া যায়, গায়ের গোবর ফালাও, গায়ে ভালো ঘাস খাওয়াও, এই বুঝা কান্দ কোনো নেওয়ার দরকার আছে? তো যেখানে নারী পুরুষ অবাধে চলাফেরা থাকবে, যথায় তথায় পাওয়া যায়, পর্দা নাই, আঙ্গুল ধরে হাঁটতে পারে, গিয়ে ঘুরতে পারে, বাগানে ঘুরে, শ্বাসটলে ঘুরে, অফিসে ঘুরে, সেখানে এই সব কাম তো এর কতই শেষ। তাহলে হ্যাঁ আর বিয়া করে এই মহিলার দায় দায়িত্ব নিতে চাবে না? আছে কোন থাকবে না, বিয়ার প্রয়োজন নাই। লক্ষ্য করে দেখেন আমাদের সমাজে তো এরকম কিছু হয়েছে, এখন ঠিক না? কলা সুলাইয়া বেচলে কাস্টমার বাড়বো, একবারে সোলপুর বাজারে কলা সুলাইয়া লইয়া বসে, কাস্টমার বাড়বে। এখন সুলাইয়া যখন বসে আর কিছুক্ষণ পরে দেখে যে যখন রস পড়তেছে, এই রসের গন্ধ হয়ে এখন মাছে জমছে, তাও ভালো মাছি না, পেশাবখানা যে বয় কালা কালা মাছি ভ্যান ভ্যান করতেছে, কথা বুঝছেন? এখন কাস্টমার যারা আগে কলা নিত সবই দেখে হয় মাছ চাই 1000 বার কলা লাগতো, সন্ধ্যা পর্যন্ত বেটা বসে রইলো, কেউ কলা নেয় না। এখন কি করবে? যেখানে ভালাইতে যায় সকলে পচা কলা কেন ভালাই না, এখন কি করবে? শেষে মাথাত কলা লইয়া গান গায়, কইতাম নি কি গায়? ও ভাই কে আছো কলার খরিদ্দার, কলার পিছনে আছে 1 টাকা কইরা পুরস্কার। দুই যুবক ব্রিজে বইয়া কই মন আশ্চর্য কলাওয়ালা তো দেখছি, কলার পিছে মিলে 1 টাকা করে পুরস্কার। চল আমরা দুইজনে 2 আলি কলা লইলাই, তাহলে 60 টাকা তুই, আমি 60 টাকা, 8 টাকা কলা, এটা তো হলাই মনে কথা। এখন এরা গিয়া 2 হালি কলা লইছে, এটা কি কলার আকর্ষণে না টাকার লোভে? কলার দাম আছে, কলা তুই তো হলাই দিব। ঠিক তেমনি হবে আমরাও মাথাত খুব বুদ্ধি দিয়েছে, মনে করলাম সুলাইয়া বেপর্দা দিলে মনে হয় কাস্টমার বাড়বো। এখন অবস্থা এরকম হয়েছে, মেয়ের বাবা গান গায়, ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে হোন্ডা পুরস্কার। ও ভাই কে আছো আমার মেয়ের খরিদ্দার, মেয়ের পিছনে আছে ফ্রিজ পুরস্কার। যুবকরা কয় বিয়া করার তো ইচ্ছা আসিল না, বুঝা নিতাম আসলাম না, মোটর সাইকেল যেমন একটা হওয়া যায় চার একটা করে লাই। তাহলে এবার বলেন, হ্যাঁ কি মেয়ে লোকের আকর্ষণে বিয়ে করছে না হুন্ডার লোভে? এর কাছে হুন্ডার দাম আছে, বউর দাম নাই। যেরকম ঠিক কিনা? আমি জন্য বলতেছিলাম, পুরুষদেরকে আল্লাহ যেমন 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন,
ঠিক তেমনি ভাবে 10 জন মহিলাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহর নবীর মাধ্যমে জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার খাদিজাকে মহান আল্লাহ এই মুহূর্তে সালাম দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু ইয়ার পরেও আল্লাহ বলে যে কবরের কোনো সামান নাই। আর আমাদের হালত কি? ও মুসলমান, আমাদের অবস্থা আল্লাহর কান্নার কারণ হইল আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে কবরের জগতে যখন রেখে দিবেন, কবর যে বলছেন এইভাবে চাপ দিবে, এটা কিন্তু রেহাই নাই, সবকে দিবে। আল্লাহর নবী বলেন কবরের আযাব থেকে যদি কেউ রেহাই পেত, আমার সাদ ইবনে মুআয রেহাই পেত। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ওগো নবীজি, আপনার ব্যবহারের একটা কাপড় আমার কাফনের ভিতরে দিবেন কিনা? আল্লাহু আকবার। আমার বিশ্বাস আপনার ব্যবহারের একটা কাপড় যদি আমার কাফনের ভিতরে থাকে গো, তাহলে কবর আমাকে এইভাবে চাপ দিতে পারবে না। ওই কবরের আযাব যেদিন দেখবো, ওই দিন আমরা তখন বলবো আল্লাহ এখন চোখে দেখছি, কানে শুনছি, এখন সুহিলপুর পাঠাও। ওই ভাড়ে তো চলবো, সোলপুর যে ভাড়ে তো কোরআন আসেনি, কোরআনের ডাইরেক্ট আয়াত নাই, কিন্তু অর্থের ভিতরে সুহিলপুর আছে। কোরআন ফারজিনা, যেখান থেকে আসছি সেখানে পাঠাও। বেটা যদি সোলপুর থেকে গিয়া থাকে গাটুরার কথা কইতো না, ফারজিনা পাঠায়া দাও। কি করবি? নামাল সালিহা, নেক আমল করব। এখন করবি কেন, আগে করলে না? আগে মনে করছিলাম সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, মোল্লারা এরম বলবেই, এখন তো দেখে লইছি। ইল্লা মুকিনুন, এখন দৃঢ় বিশ্বাসী হইছি। যখন ঠিক এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন তার গোলামি করার জন্য, আবার আল্লাহর দরবারে আমাদের ফিরে যেতেই। আর তো জোরে কন্যা মনে আছে তো আপনারা? আরো জোরে কন আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও মানুষ, তোমাদেরকে আল্লাহ আমি আল্লাহ বানাইলাম ইবাদতের জন্য, আর তামাম পৃথিবী যা আছে সবগুলো তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, তাই সবচেয়ে বেশি ইজ্জত আর সম্মান এবং সুন্দর বানায়া তোমাদের সৃষ্টি করলাম। লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন এমন সুন্দর তেলনা অন্ধকারের ভিতরে, তোমার মার পেটের ভিতরে 3টা অন্ধকার, এখানে আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমরা যদি অন্ধকারের মধ্যে কোনো জিনিস বানাও সুন্দর হবে না। চোখ যেখানে লাগাইবার কথা অন্ধকারের মধ্যে আতাইয়া, পরে দেখা যায় ফিসেদা লাগাই দিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বা'দি খালকিন ফি যুলুমাতিন সালাস। আল্লাহ বলেন তোমার মার পেটের ভিতরে পর্যায়ক্রমে 3টা অন্ধকারের ভিতরে তোমার সৃষ্টি করছে। মানুষ সবকিছু তোমাদের জন্য, আমি আল্লাহ সব তোমাদের জন্য আয়োজন করেছি। এই জমিন বানাইছি তোমাদের বিছনার জন্য, আমি আল্লাহ বিছনা বানাইয়া দিয়েছি। আর এখন কে বানাইছেন?
আল্লাহ। আরো জোরে কন আল্লাহ। বৈশা রয়েছেন যে আল্লাহ বলেন জমিনকে অনুগত করে দিয়েছি তোমাদের জন্যে, আর আমি আল্লাহ জমিনকে জানাই দিছি কোনো শব্দ করবা না। আমার বান্দা জিনা করবে, মদ খাবে, গাঞ্জা খাইব, তোমার উপর বইয়া আড্ডা মারবে, তাস খেলাবে, নাচবে, তুমি কিন্তু কিচ্ছু করো না, তারে সহ্য করে কান্দ লই রেখো, কারণ তারে বানাইছি আমার ইবাদতের জন্য। একটু জোরে কর না, তোর জবান বন্ধ, তুই চিল্লাই কইস না এই জিনা করে রে, তাহলে কিন্তু আমার বন্ধু আটকে যাবে। হ্যাঁ, আবার যখন তওবা করবে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ কোরআনে বলছে ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনকে আমি আল্লাহ তোমাদের অনুগত বানায়া দিয়েছি, তার কাদের উপর দিয়ে তুমি চলাফেরা করো, কোনো কথা বলে না। তুমি যতই অন্যায় করো কোনো কয় না, কুদাল দিয়ে কুইরা, লাঙ্গল দিয়ে উল্লায়া হাল্লায়া, কোনো কথা বলে না। রে দুনিয়ার মানুষ, তোমার যখন মিয়াদ চলে যাবে, ইবাদত করলে না, আমি আল্লাহর গোলামি করলে না, ওই দিন আমি আল্লাহ জবান খুলে দিব জমিনের, তোমার জীবনের সব গুনাহগুলো জমিন তখন হেডলাইনে বলতে থাকবে। কোরআন শরীফ আছে, বলবো ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন হয়ে গেছে, মুহাদ্দিস বর্ণনা দেয়, কি এর বর্ণনা? আখবারাহা, আখবার খবরের বহুবচন, খবর রে বাংলা হয় সংবাদ, ইংরেজিতে হয় নিউজ, আর আরবিতে হয় খবর। কি হয়? খবর। তখন হেডলাইনে কয় আল্লাহ সুদ খাইছে, ঘুষ খাইছে, মদ খাইছে, জিনা করছে আমার উপরে। আল্লাহ জমি তুমি যদি বলো তো আমি বাঁচবো কেমনে? আল্লাহ ওয়াকালাল ইনসানু মা লাহা। জমিন তোর কি হইল, এমনি এই কথা কেন কস? আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন কেন কথা বলবে জানেননি? আপনার রব হুকুম দিয়েছেন, আপনার রব হুকুম দিয়েছে, এই জন্য মানুষ যত গুনাহ করেছে জমিন সব এক একটা করণে বর্ণনা দিবে। আর এখন জমিন নড়ে না। আল্লাহ বলে ইয়াতো উপরে আকাশ, কোন ফিলার দিলাম না, এই আকাশ কে স্থাপন করছে? আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহ। কার জন্য? আমরা। কোনদিন ভাঙ্গে পড়ে না, টুকরা না, সলডা না। আল্লাহ কোরআনে বলছে কেন হবে না? ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা। আল্লাহ বলেন আসমানকে আমি আল্লাহ নিরাপদ ছাদ বানাই দিছি, মাহফুজান, নিরাপদ, কোনদিন পড়বে না। আল্লাহ পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য পানি নিয়ন্ত্রণ করে দিয়েছি, পানির সাপ্লাই দিয়েছি। বাংলারে তোমরা তো আসল জিনিস দেখো না, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য নদী দিয়েছি। সিলেটের গিয়ে দেখবেন সুরমা, আর একটু আগায়া দেখবেন কুশিয়ারা, আবার মৌলভীবাজারের জন্য দেয় মনোমুখ, আবার একটু হবিগঞ্জের জন্য এসে খুয়াই, ব্রাহ্মণবাড়িয়ার জন্য তিতাস, কুমিল্লার জন্য গোমতি, ময়মনসিংহের দিকে যান তাহলে ব্রহ্মপুত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর ৮ মহাসাগরকে আমি আল্লাহ সংযোগ করে দিয়ে তামাম পৃথিবীতে তোমরা আমার গোলামি করবে। তাই আমি আল্লাহ তামাম পৃথিবীর পানির যাতে অসুবিধা না হয় প্রত্যেকের এলাকায় এলাকায় পানির সাপ্লাই পৌঁছাইয়া দিয়েছি। দুবার থেকে বিমান ওঠে,
কোন জায়গায় বিমান আছে, টেলিভিশন একটা আছে, বিমানটা কই আছে কই যায় দেখা যায়, কোন জায়গাত গেছে দেখায় বিমানে। আটলান্টিক মহাসাগর 14 ঘন্টা বিমান চলে, তথাপি ওই সাগর পাড়ি দিতে পারে না। আটলান্টিক মহাসাগর সবগুলার সাথে যোগাযোগ রেখে পানি পৌঁছাইয়া দিলাম খালে বিলে, তোর ক্ষেত দিবে, তোমার কাজে লাগাবে, ফসল করবে, আমি আল্লাহর গোলামি করবে। বান্দা রে, আমি আল্লাহ পানির সাপ্লাই দিয়েছি। আবার কোন নদীর মধ্যে উপরে হলো লবণাক্ত নিচে মিঠা, অথবা উপরে মিঠা নিচে লবণাক্ত, কোন বান নাই, শুধু একটা হুকুম, পানি রে ও লবণাক্ত পানি, মিঠা এলাকার যাইস না, আমার বান্দা অসুবিধা হবে, সে আমার ইবাদত করবে। এখন দে ওয়াজালা বাইনাল বাহরাইনি হাজিজা, মাঝখানে একটা পার্টিশন, শুধু ওয়ার্ডার। আমি নিজে নেমা দুই ফানির এক কানা করার লেগে চেষ্টা করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ধাক্কা দেই ইজিকে যায়, আবার জায়গাতে আল্লাহ জোরে এখন আল্লাহু আকবার। ও মানুষ নিমক হারাম, এরপরে যদি অবাধ্য হও, এরপরে যদি আমার গোলামি না করো, এরপরে যদি গান বাজনায় লিপ্ত হও, এরপরে সৎ কাজে লিপ্ত হও, কঠোর শাস্তির ব্যবস্থা আছে। এখন লক্ষ্য করে দেখেন, মিঠা পানি লবণাক্ত পানি, মিঠা পানি রাখছেন আমরা খাইবার লেগে, আর লবণাক্ত পানি কেন? তাফসীরের কিতাবে লেখেন লবণাক্ত পানির কারণ হইল ওই যে কুত্তা বিলাই গরু ছাগল মরে, লাশ মানুষ পচা গইলা যায়, নদীটা ভাসায় নেয়, নিয়ে লবণাক্ত পানির মধ্যে ঢুকাইয়া তার প্রয়োজনটাকে নষ্ট করে দেয়, যাতে আবহাওয়া দূষিত না হয়। নাহলে আবহাওয়া সাপের বিষ, ফনলার বিষ, কুত্তার বিষ, তোগুলো বিষ, আবহাওয়া বিষাক্ত হইয়া তোর না খেতে যাইব, গিয়া সব পাশ নষ্ট হয়ে যাবে। তোদের সবগুলো ঠিক রাখার জন্য তুই না আমার গোলামি করবি, তুই না আমার সাজদা দিবি। ও নিমক খারাপ মন্দা মাজরে কোন ঠিক কিনা, তুই যে আমার সাজদা দিবি, আমি তোর সব আয়োজন করে রাখছি। আল্লাহু আকবার। وجعل خلالها أنهارا وجعل بين البحرين حاجزا أإله مع الله আমি ছাড়া কি আরো মাবুদ আছে?